ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওতে কিন্তু আমরা দুটো ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। দুটো ভিন্ন ভিন্ন সেক্টরের নিউজ, যেখানে দুটো নিউজই কিন্তু ফাটাফাটি নিউজ। যেখানে একটা নিউজ একটা কোম্পানির জন্য কিন্তু খুব ভালো নিউজ, এবং আরেকটা নিউজ আরেকটা কোম্পানির জন্য সেরকমই খারাপ নিউজ। তো চলুন প্রথমে আমরা ভালো নিউজটা দেখে নিই। দেখুন স্যার, ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছিলাম কি, যে একের পর এক কিন্তু এই রেলের অ্যাক্সিডেন্ট হচ্ছিল। তো রেলের অ্যাক্সিডেন্টকে আটকানোর জন্যে কিন্তু পরিকল্পনা ভারতীয় রেল নিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে কবচ সিস্টেম। যেখানে যেখানে আপনার কোনো গাড়ির সামনে, রেলগাড়ির সামনে কোনো ট্রেন আছে নাকি, সেটা কিন্তু আগের থেকে পাইলটরা জানতে পারবে, অর্থাৎ ট্রেন চালকরা জানতে পারবে। সেই কবচ সিস্টেম নিয়ে কিন্তু কাজ হচ্ছিল। তো সেই কবচ সিস্টেমকে নিয়ে কিন্তু একটা ব্যাপক বড় ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে গভর্নমেন্ট কিন্তু তৎপর এই রেলের যে অ্যাক্সিডেন্ট, সেই অ্যাক্সিডেন্টগুলোকে আটকানোর জন্য। স্যার, নিউজটা আজকেরই নিউজ। মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কি পাওয়া যাচ্ছে দেখলে দেখা যাবে। দেখুন, ইন্ডিয়ান রেলওয়ে কী করতে চলেছে, সেফটির জন্যে কবচ সিস্টেমকে ইমপ্লিমেন্ট করতে চলেছে। এটা জানাচ্ছে কে? এটা জানাচ্ছে কিন্তু আমাদের রেল মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব। তো কবচ সিস্টেম দেখুন উইল বি ইমপ্লিমেন্টেড, তো সেটা নিয়ে কিন্তু কাজ শুরু হতে চলেছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে মডার্ন টেকনোলজি লাইক কবচ ওয়াজ ডেভেলপ ইন দ্য কান্ট্রি অ্যান্ড নাও ইট উইল বি ইমপ্লিমেন্টেড এ মিশন মোড ইন দ্য কান্ট্রি, হি সেড মিন্স অশ্বিনী বৈষ্ণব। এই কবচ সিস্টেম কী জন্যে ইমপ্লিমেন্ট করতে চাইছে? রেলের অ্যাক্সিডেন্টকে আটকানোর জন্য। এই কবচ সিস্টেম যদি চালু হয় না স্যার, তাহলে অটোমেটিক্যালি যে অ্যাক্সিডেন্ট দেখা যাচ্ছে ট্রেনের, সেই অ্যাক্সিডেন্টকে কিন্তু আটকানো যাবে, অর্থাৎ ট্রেনের সেফটি তৈরি করা যাবে। স্যার, এই যে কবচ সিস্টেমের কথা আমরা শুনতে পাচ্ছি, এটা কী জিনিস? দেখুন স্যার, কমিউনিকেশন ব্যবস্থাকে ডেভেলপমেন্ট করতে হবে। যেখানে কোন কোম্পানির ফায়দা হবে? স্যার, রেলটেল, এই কোম্পানিটার কিন্তু ফায়দা হবে। তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটাই ভারতীয় রেলের একমাত্র কোম্পানি যে কোম্পানি কমিউনিকেশন ব্যবস্থা কিন্তু ডেভেলপমেন্ট করে। তো স্যার, এই কোম্পানির জন্য কিন্তু একটা ভালো নিউজ এটা বলতে পারেন। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে কোম্পানিটা অলরেডি একটা ভালো রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে। দেখুন, 1 বছরে 114%, আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে 308%। কেন এতটা মুভমেন্ট দেখিয়েছে? যেখানে কোম্পানিটার কিন্তু এখনও 5 বছর হয়নি, 2021 এই কোম্পানিটা মার্কেটে এসেছিল। তো 2021 ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত কোম্পানিটা 308% রিটার্ন দিয়েছে। কেন? কারণ কারণ গভর্নমেন্ট রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে। তো এই কোম্পানিটা কমিউনিকেশন ব্যবস্থা এবং সিগন্যালিং ব্যবস্থাটা কিন্তু দেখে। তো এই কবচ সিস্টেমে কিন্তু এই কোম্পানিটার একটা গুরুত্বপূর্ণ রোল দেখা যেতে পারে। তো এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে বা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট বলতে পারেন। তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তার পাশাপাশি স্যার, কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে গভর্নমেন্ট কিন্তু এই কোম্পানিটাকে মিনি রত্ন থেকে নবরত্ন স্ট্যাটাসে নিয়ে এসছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু আরও অনেক সুযোগ সুবিধা পাবে তার বিজনেসটাকে আরও ভালো সেট আপ করার জন্যে। কারণ কারণ মিনি রত্নতে যা ফ্যাসিলিটি কোম্পানিটা পেত, সেখান থেকে কিন্তু নবরত্নতে আরও অনেক ভালো ফ্যাসিলিটি কোম্পানি পেতে চলেছে। তো স্যার, এভারগ্রিন স্টক কন্টিনিউয়াসলি ভালো বিজনেস করছে, একের পর এক অর্ডার পাচ্ছে। তো কবচ সিস্টেমে কিন্তু এই কোম্পানিটার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে। তো এই কোম্পানিটা ভবিষ্যতে কিন্তু এখান থেকে আরও ভালো রিটার্ন বানিয়ে দিতে পারে। তো স্যার, এটা গেল হচ্ছে ফার্স্ট নিউজ, যেখানে আপনি এই কোম্পানিটা রাডারে রাখতে পারেন। দেখুন, বাই রেকমেন্ডেশন নয় কিন্তু স্যার, ভালো নিউজ পাওয়া যাচ্ছে, আলোচনা করলাম কোন কোম্পানি ফায়দা পেতে পারে সেটাও আলোচনা করলাম। এবার আপনি ইনভেস্টমেন্ট করবেন, আপনি নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে ইনভেস্টমেন্ট করবেন। সেকেন্ড যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে জিআইসিকে নিয়ে, অর্থাৎ জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে, দেখুন 0.33% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো জেনারেল ইন্স্যুরেন্স দেখুন 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 86% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 142% ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এবং এই কোম্পানিটা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখেন, দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ম্যাক্সিমামে কত, অনলি ফর 81% রিটার্ন দিচ্ছে, যেখানে কোম্পানিটা 2017 থেকে মার্কেটে আছে। তো 2017 থেকে মার্কেটে আছে, সরি একটু গন্ডগোল হলো, 81 নয়, 0.81%, অলমোস্ট 1%-এর কাছাকাছি একটা মুভমেন্ট দেখিয়েছে।
তো কোম্পানিটা যখন লিস্ট হয়েছিল তখন থেকে কন্টিনিউয়াসলি কিন্তু নিচে এসছে। এখন ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ গভর্নমেন্টের চিন্তাভাবনা এবং গভর্নমেন্টের পলিসি জেনারেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। তার জন্য প্রতি কটা ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু এখন ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তো এই কোম্পানিটাকে নিয়ে একটা খারাপ নিউজ পাওয়া যাচ্ছে, যদিও খারাপ নিউজটা টেম্পোরারি, মানে লং টার্মের জন্য নয়। চলুন স্যার নিউজটা কী পাওয়া যাচ্ছে আগে সেটা দেখে নিই। স্যার এই যে নিউজটা পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু আজকে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে, 3 তারিখ 7:27। তো এই নিউজের ইম্প্যাক্ট কিন্তু আমরা কালকে দেখতে পারবো। নিউজটা কি দেখুন, গভর্নমেন্ট, এই কোম্পানিটা হচ্ছে পিএসইউ কোম্পানি, যেখানে গভর্নমেন্ট তার স্টেক সেল করতে চলেছে। দেখুন 6.78% স্টেক কিন্তু তারা সেল করতে চলেছে ওএফএস এর মাধ্যমে, এবং প্রাইস রেখেছে কত, ফ্লোর প্রাইস 995 পার শেয়ার। কোম্পানিটা এখন চলছে কত স্যার? কোম্পানিটা চলছে 420-তে। তো 420 থেকে 995 অনেকটা ডাউন সাইড মুভমেন্টের ওএফএস এনেছে, কিন্তু স্বাভাবিকভাবেই অফার ফর সেল ওএফএস ডিসকাউন্টেই আনতে হবে, না হলে কিন্তু ওএফএস কেউ সাবস্ক্রাইব করবে না। তো স্যার বোঝাই যাচ্ছে যে কোম্পানিটা কিন্তু কালকে একটা গিরাবট দেখাতে পারে, কারণ স্বাভাবিকভাবে 395 ওএফএস এনেছে। তো 395 যদি ফ্লোর প্রাইস থাকে, তাহলে কিন্তু এই ফ্লোর প্রাইসের আশেপাশে কোম্পানিটা আসবে। তো কালকে কিন্তু এই কোম্পানিটার মধ্যে ভালো একটা গিরাবট দেখা যেতে পারে। এবার চলুন আমরা দেখে নিই যে এই যে ওএফএস, এই ওএফএস কি ম্যান্ডেটরি ওএফএস? স্যার আমরা জিআইসির শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে এসেছি। তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে, দেখুন স্যার, যে জুন 2024 প্রোমোটার কত 85.8% স্টেক হোল্ড করছে। আমরা জানি কি, আমরা জানি প্রতি কটা কোম্পানি মার্কেটে লিস্ট হলে পরে কিন্তু 25:75 রেশিওতে আসতে হবে, অর্থাৎ প্রোমোটারকে 75 বা তার নিচে স্টেক আনতে হবে। তো এই কোম্পানিটার প্রোমোটারকে ভারত সরকার 85.8% স্টেক হোল্ড করছে। তো এখানে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 7% তারা কিন্তু স্টেক সেল করতে চলেছে। তো 7% সেল করলেও কোম্পানিটা কিন্তু 75-এ আসছে না স্যার। তো পরবর্তীকালে কিন্তু আরও একটা ম্যান্ডেটরি ওএফএস আসতে পারে। তো এই ওএফএসটা কিন্তু ম্যান্ডেটরি ওএফএস, কারণ এই ওএফএস গভর্নমেন্টকে আনতেই হবে। তো দেখুন আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে, দেখুন ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 1.1%, যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে, এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার প্রায় 11% স্টেক নিয়ে বসে আছে, আর পাবলিক অনলি ফর 2.3% স্টেক নিয়ে বসে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা এখন ওএফএস এনেছে, তো পরবর্তীকালেও কিন্তু ওএফএস আনতে হবে, কেননা 75% বা তার নিচে কিন্তু তার স্টেককে নিয়ে যেতে হবে। তো কোম্পানি কালকে কিন্তু পড়তে পারে, যেটা আমি আগেই বলেছি। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি কি করবেন? দেখুন স্যার, ভালো কোম্পানি যদি ডিসকাউন্টে পাওয়া যায়, তাই বাইরে অপরচুনিটি খুঁজতে হবে। তো এই কোম্পানির ক্ষেত্রেও কিন্তু একই জিনিস বলবো, তবে এটা কিন্তু বাই রেকমেন্ডেশন নেবেন না। আপনি নিজে অ্যানালাইসিস করবেন, তারপরে কিন্তু চিন্তাভাবনা করবেন এই কোম্পানি বাই করা যায় কিনা। স্যার আমরা যদি 2020 থেকে কোম্পানির প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন 2020-তে কোম্পানিটা মাইনাসে ছিল, অর্থাৎ নেগেটিভ প্রফিটে ছিল, কিন্তু সেখান থেকে 1992 কারোর, তারপরে 2386 কারোর, 2386টা দেখুন 6900, 6600, 7100। তাহলে কোম্পানি কিন্তু মাইনাস থেকে প্লাসে এসছে, অর্থাৎ প্রফিটে এসছে, প্রফিট থেকে কিন্তু কন্টিনিউয়াসলি প্রফিট বাড়িয়ে যাচ্ছে। তাহলে বলতে পারেন কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে স্যার, যার জন্যে কিন্তু কোম্পানির প্রফিট কন্টিনিউয়াসলি বাড়ছে। আর তার জন্যেই আমরা চার্টে দেখেছিলাম, কোন চার্টে স্যার? ম্যাক্সিমাম চার্টে, যে কোম্পানি ভালো একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার যেটা একটু আগে বললাম যে গভর্নমেন্ট তার পলিসি চেঞ্জ করেছে বলে কিন্তু এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ভালো একটা মুভমেন্ট দেখাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি কোম্পানিটা ডিসকাউন্টে পাওয়া যায়, তাহলে বাই করার একটা অপরচুনিটি খুঁজতে পারেন। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। কোম্পানি দুটো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করলাম, টোটালি লার্নিং পারপাস। এখান থেকে লার্নিং নিয়ে আপনি স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন এই কোম্পানিগুলো বাই করা যায় কিনা। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।